বন্ধুরা, কবুতর কেনার সময় সবসময় আপনারা খেয়াল রাখবেন ঠোঁট যেন ঠিক মতো বন্ধ হয়। যদি ঠিকঠাক ভাবে বন্ধ না করে তাহলে তার ভবিষ্যতে বাচ্চা খাওয়ানো বা তার ঠোঁটে কিছু অবশ্যই অসুবিধা রয়েছে। আর যদি কবুতরের চোখের পাতা যদি ভেজা ভেজা থাকে তাহলে সেই লট থেকে দূরে থাকাই ভালো। কবুতর পোষা কোনো নেশা নয়, এটা একটা ভালোবাসা। একটা কবুতরের শুধু ডানা ঝাপটে ওড়া তার কাজ নয়, তার সমস্ত গুণ লুকিয়ে আছে তার ঠোঁটে এবং চোখে। আমরা অনেকেই পায়রা কিনি, কিনতে গিয়ে আমরা কোনোদিন ভালো খারাপের পার্থক্যটা বুঝতে ভুল করি। আজকে এই ব্লগে আমি আপনাদেরকে শেয়ার করব যে কবুতরের ঠোঁট এবং চোখের এমন কিছু গুণ যা আপনাকে একজন প্রফেশনাল কবুতর পালক হতে সাহায্য করবে। প্রথমে আসি আমরা চোখের কথায়। কবুতরের চোখ হলো তার স্বাস্থ্যের আয়না। একটা ভালো কবুতরের চোখ হবে স্বচ্ছ এবং উজ্জ্বল। যদি আপনারা দেখেন যে চোখটা ঝাপসা বা তার দিয়ে পানি বেরোচ্ছে, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে ডাল মে কুছ কালা হয়। আপনারা যদি খেয়াল করেন তা দেখবেন কবুতরের চোখের ভিতরে কিন্তু অনেক রঙের স্তর আছে। রেসার কবুতরের ক্ষেত্রে উজ্জ্বল লাল বা কালচে লাল টাইপের চোখ দেখা যায়, যার মাধ্যমে আমরা বুঝি যে কত সময় ধরে সে উড়বে। রোদে নিয়ে গেলে যদি আপনারা দেখেন যে তার মনি ছোট বড় হচ্ছে, তাহলে তার ক্ষমতা অনেক বেশি। এবার চলুন দেখি ঠোঁট। বিভিন্ন জাতের কবুতরের বিভিন্ন ঠোঁট হয়। রিবাজ বা রেসার কবুতরের কিন্তু সাধারণ তুলনায় একটু মজবুত লম্বা হয়। এদিকে সেরাজি বা ফেন্সি কবুতরের কিন্তু ঠোঁট মোটা আর ছোট হতে পারে। বন্ধুরা, কবুতর কেনার সময় সবসময় আপনারা খেয়াল রাখবেন ঠোঁট যেন ঠিক মতো বন্ধ হয়। যদি ঠিকঠাক ভাবে বন্ধ না করে তাহলে তার ভবিষ্যতে বাচ্চা খাওয়ানো বা তার ঠোঁটে কিছু অবশ্যই অসুবিধা রয়েছে। আর যদি কবুতরের চোখের পাতা যদি ভেজা ভেজা থাকে তাহলে সেই লট থেকে দূরে থাকাই ভালো। কবুতর পোষা কোনো নেশা নয়, এটা একটা ভালোবাসা। আজকে এই গুণগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আপনারা কি জানতে চান তাও কমেন্টে বলবেন। আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন।